অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা নিম্নাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমিতে তলিয়ে গেছে বাদাম, পাট, ধান ও সবজি। বাড়িঘর আমার তলে গেছে। আমার এই যে ছাগল গরু চড়াই আমার ছড়া বাবা আছে, তাই হয়তো খাটের ওপর খাট তুলিয়ে আমরা আছি। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়ায় আবার শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও উপজেলার নোহালী ইউনিয়নের চর নোহালী কাচারিপাড়া এলাকায় নদী ভাঙনে বিলীন হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। নীলফামারীতে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি, নাজিরপুর ও লেঙ্গুড়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, নদীর পাড় ভেঙে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢলের তীব্র আঘাতে ক্ষতির মুখে পড়েছে খারুইন ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ও কুশিয়ারা নদীর পানি মাকুল্লি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জাদুকাটা সহ জেলার অন্যান্য নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে। সুনামগঞ্জে যে সারাদিন বৃষ্টিপাত চলতেছে, যদি এরকম বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জে যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।